আচ্ছা, 2 এর দাগের অঙ্কটা কি বলেছে? এটাও রেক্টিফিকেশন অঙ্ক। বলছে দ্য বুকস অফ অ্যাকাউন্টস অফ এবিসি কোম্পানি লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2023 were closed with a difference in books carried forward. ঠিক আছে তো? সহি বলে দিয়েছে। The following errors were detected during January 2024. প্রথম পয়েন্ট বলে রিটার্ন আউটওয়ার্ড। অর রিটার্ন আউটওয়ার্ড আরেকটা আমি কি আছে? পারচেজ রিটার্ন কি ব্যালেন্স হয়? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? পারচেজ রিটার্ন ক্রেডিট ব্যালেন্স, ঠিক। বলছে ওয়াজ আন্ডার কাস্ট। আন্ডার কাস্ট মানে কম দেখানো হয়েছে, যত টাকা দেখানো উচিত তার চেয়ে কম দেখিয়েছে। মানে ক্রেডিট যত টাকা দেখানো হয়েছে তার চেয়ে কম দেখিয়েছে। তাহলে কি করতে হবে? এখন ক্রেডিট কে বাড়াতে হবে। ক্রেডিট কে বাড়াতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হয়। তাহলে রিটার্ন আউটওয়ার্ড হবে ক্রেডিট, আর ডেবিট কে সাসপেন্স। লেখ ফার্স্ট জার্নাল লেখ সাসপেন্স টু রিটার্ন আউটওয়ার্ড। জার্নাল দাগ কেটে নিয়ে করবি। ডেবিট ক্রেডিট। এক নম্বরটা হবে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। রিটার্ন আউট। অ্যামাউন্ট কত? 150। ন্যারেশন নিয়ে কিছু বলার দরকার নেই, ন্যারেশন লিখে দিতে পারবে। কি পারবি তো লিখতে? মাথায় রাখবি ন্যারেশন শুরু হবে বিইং দিয়ে আর শেষ হবে নাও রেখো ফাইল। মাঝখানে যেটা থাকবে বুঝতে সমস্যা। 2 নম্বর, ₹6,000 বিইং কস্ট অফ পারচেজ অফ অফিস ফার্নিচার। তুই একটা অফিস ফার্নিচার কিনেছিস। তাহলে চ রাফ যেভাবে শিখিয়েছিলাম কি শিখিয়েছিলাম মাঝখানে থাকতো অফিস ফার্নিচার কিনেছিলাম। এদিকে ডেবিট, এদিকে ক্রেডিট। অরিজিনাল জার্নাল কি হয়? অফিস ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? অফিস ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা তো অরিজিনাল জার্নাল হয়। টাকা বল, টাকা কত ছিল? 6,000 টাকা। অফিস ফার্নিচার কিনলে জার্নাল, অরিজিনাল জার্নাল হয় এটা। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে? পারচেজ কে ডেবিট করে, তাই তো? এটাও তো এরর অফ প্রিন্সিপাল। পারচেজ কে ডেবিট করে, টাকা সেম আছে, ঠিক আছে? তাহলে ক্যাশ ক্যাশ মিলে গেল। তোর কি পারচেজ দেখানো উচিত না? তাহলে মাইনাস কর, পারচেজটাকে মাইনাস কর। 6,000 টাকা দেখানো উচিত ছিল তো। অফিস ফার্নিচার কি শিখেছিস? সাইনের জার্নাল হয়। এখানে সাইন আছে, এটা একটা সাইন আছে, আর এটা একটা সাইন আছে, এই দুটো জার্নাল হবে। তাহলে কি হবে জার্নালটা? ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট, আর ডেবিট দিকে প্লাস মানে ডেবিট। তাহলে জার্নাল কি হবে? অফিস ফার্নিচার টু পারচেজ। সেকেন্ড জার্নাল হবে অফিস ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ। কত টাকা? 6,000। 6,000 লাস্ট পয়েন্ট। 3 নম্বর, পারচেজ গুডস ফ্রম মিস্টার অর্ণব। মিস্টার অর্ণবের থেকে তুই 18,000 টাকার গুডস কিনেছিস, বাট এন্টার ইনটু সেলস ডেমো। ভুল করে সেলস ডেমোকে এন্ট্রি করে দিয়েছিস। করতে হবে, গ্রাফ কর। ডেবিট এগুলো রাখ, কোশ্চেন গুলো করতে হবে, সমস্যা নেই। আচ্ছা, পর কি বলেছিল? অর্ণবের থেকে গুডস কেনা হয়েছিল, তাই তো? জার্নাল কি হয়? পারচেজ টু অর্ণব। অরিজিনাল জার্নাল হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু অর্ণব অ্যাকাউন্ট। টাকা কত বলেছিল বল? 18,000। 18,000 কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে? ভুল করে সেল দেখিয়েছে। ভাই পারচেজের জায়গায় সেল দেখিয়ে দিয়েছে, পারচেজের জায়গায় সেল দেখিয়েছে। তাহলে মানে ভুলটা কি করেছে? পারচেজটা ভুল করে, পারচেজটা সেল করেছে। অর্ণবে কোনো ভুল করেছে না। তাহলে অর্ণব যা ছিল তাই লিখ। 18,000 টাকা। সেল কোথায় লিখি আমরা? ক্রেডিট থেকে লিখি। তাহলে ক্রেডিট থেকে লিখবো সেলস। কত লিখবো? প্রোডাক্ট। তাহলে দেখ এই অর্ণব অর্ণব মিলে গেল, কোনো সমস্যা নেই। ভুল কি করেছিস? ভুল করে কি করেছিস? সেল। তাহলে সেলকে কি করবো? সেল মাইনাস করবো 18,000 টাকা। আর দেখানো হচ্ছিল পারচেস, তাহলে পারচেস কে প্লাস কর 18,000 টাকা। বারবার শিখি সাইনের জার্নাল হবে। এই ডেবিট থেকে প্লাস মানে ডেবিট,
আর ডেবিট থেকে মাইনাস মানে ক্রেডিট, তাহলে কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট কে মাইনাস মানে ডেবিট করতে হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, সেল অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। পারচেস অ্যাকাউন্ট ডেবিট 18,000 টাকা, সেলস অ্যাকাউন্ট ডেবিট 18,000 টাকা টু সাসপেন্স অ্যাকাউন্ট। শেষ হয়ে গেল মনে হয় না?